নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের রমাদানুল মুবারকের আখিরি সময় যে অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ, যে অনুষ্ঠান আমরা নিয়েছি নূরে মখলুক, নূরের সৃষ্টি। আর এই নূরের সৃষ্টির অজানা তত্ত্ব আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা ফেরেশতাদের সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করেছিলাম। ইনশাআল্লাহ তাআলা আজকেও অজানা কিছু তত্ত্ব আমরা জানব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমাদের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। সেই কামনায় আল্লাহ তাআলার দরবারে করি এবং দোয়াও রাখি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত। আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটবর্তী হবে। আমরা চাই না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার জন্য? আমরা কি চাই না হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ার ভান্ডার থেকে দয়া লাভ করতে কি আমরা চাই না? যদি চাই, তাহলে আমাদের উচিত আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নূরে মখলুক, নূরের সৃষ্টি। আর এই সৃষ্টির রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে কোনো কিছু করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সৃষ্টির মধ্যে কোনো না কোনো কল্যাণ মানব জাতির জন্য রয়েছে। আশরাফুল মখলুকাত হচ্ছে, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। 18,000 মখলুকাতের সেরা হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মখলুকাত সৃষ্টি করেছেন ফেরেশতা। আর আমাদের হতে পারে তাদের বয়স সম্পর্কে জানার ইচ্ছা পোষণ হতে পারে, তাদের বয়সটা কত, তাদের হায়াতটা কত। অবাক করা কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য, আল্লাহ তাআলা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন, মেরাজ করিয়েছেন, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে অগ্রসর হতে লাগলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার লাভ করার জন্য মেরাজের রাতে। আপনারা অনেকে মেরাজের ঘটনা শ্রবণ করেছেন। তো তখন আসমানের মধ্যে ফেরেশতাদের এক বিশাল লম্বা কাতার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত বিশাল কাতার, যেটা কাতারটা চলতে দেখলেন, অনেক বড় কাতার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ফেরেশতা কোথা থেকে আসছে আর এরা কোথায় যাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও জানা নেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আমি পায়দা হয়েছি, অর্থাৎ জিবরাইল বলছেন যখন থেকে আমি সৃষ্টি হয়েছি তখন থেকে এই ফেরেশতাদের কাতার দেখছি। আমি শুধু এটাই জানি, এই কাতার দিয়ে ফেরেশতারা একবার যাবে, সে দ্বিতীয়বার আর যাবে না। আর আমি যখন থেকে সৃষ্টি হয়েছি তখন থেকে শুধু যেতেই দেখেছি। হ্যাঁ, এই যে কাতার রানিং রয়েছে, আসমানের দেখতে পাচ্ছেন, সবাই কাতারবন্দি হয়ে চলতেই আছে। তো বলছে একবার যাবে তো সে দ্বিতীয়বার আসবে না। আর আমি যখন থেকে সৃষ্টি হই তখন থেকে আজ অবধি সেটা এরকম কাতার দেখতেই পাচ্ছি, চলতেই আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, চলো আমরা তাদের থেকে জিজ্ঞাসা করি এই ফেরেশতা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে, তাদের বয়স কত, আসো জিজ্ঞাসা করি।
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে ফেরেশতা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তো জানা নেই আমার বয়স কত, শুধু এতটুকু আমার জানা আছে, সেটা আমি আপনাকে বিনয়ের সাথে আরজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 লক্ষ বছর পর, মন দিয়ে শ্রবণ করেন প্রিয় ইসলামেরা, আল্লাহ তাআলা ওই ফেরেশতাটা বলতেছে 4 লক্ষ বছর পর একটা তারা সৃষ্টি করে। 4 লক্ষ বছর পর একটা তারা সৃষ্টি করে। আর ওই ফেরেশতা বলছে, আমি এখন পর্যন্ত 4 লাখ তারা সৃষ্টি হতে আমি দেখেছি। 4 লক্ষ তারা পায়দা হতে আমি দেখেছি। তাহলে আপনিও অনুধাবন করুন ওই ফেরেশতার বয়স কত। 4 লাখ, 4 মাস নয়, 4 বছর নয়, 40 বছর নয়, 400 বছর নয়, 40,000 বছর নয়, 4 লাখ বছর পর একটা তারা সৃষ্টি হয়। আর ওই ফেরেশতা বলল, আমি 4 লাখ তারা সৃষ্টি হতে দেখেছি, পায়দা হতে দেখেছি। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, এমনকি দুনিয়ার চাইতে ও ইনাদের বয়স এত বেশি, আর এরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমানের মধ্যে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আশরাফুল মখলুকাত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এত বেশি বয়স পাওয়ার পরে, এত বেশি সময় পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সৃষ্টির সেরা জীব মানুষকে বানিয়েছেন। আর আমরা ফরজ ওয়াজিব যথাযথ কি আমরা আদায় করি? আমরা কি ঈমান আকীদাকে মজবুত করার জন্য আমরা কি চেষ্টা অব্যাহত রেখেছি? প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তাআলার ইবাদত করি। দেখেন আল্লাহ তাআলা অমৌকাপেক্ষী, এত বয়সীমা, এত বেশি অসংখ্য ফেরেশতা আল্লাহর ইবাদত করছে, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে আমার বান্দা আমাকে রুকু করবে, সিজদা করবে, তসবিহ পাঠ করবে, কথাই না উত্তম হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতাদের কপাল অথবা পা মজুদ না থাকে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তাদের পা মাথা মজুদ রয়েছে। কেননা ফেরেশতারা কিয়াম অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থার হালতের মধ্যে রয়েছে। কেউ সিজদার হালতে হাজারো লাখ বছর ধরে অবস্থানে রয়েছে। আল্লাহু আকবার। এদের কাজ হলো শুধু কিয়াম করা। যে রুকুতে আছে তার কাজ হচ্ছে রুকু করা, যে সিজদা রয়েছে সে তার কাজ হচ্ছে হাজার লাখ বছর সিজদার মধ্যে অবস্থান করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া করেছেন যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, যে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছে। অনেকে দেখা যায় রমাদানের মোবারকে নামাজটা পড়ে ঠিক, কিন্তু পরবর্তী দিকে নামাজটা ঠিকভাবে পড়ে না। আমি অনুরোধ করব, আসুন আমরা নামাজটা যথাযথভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, ফেরেশতারা করতেছে, এরপর আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। এই যে আমি ইবাদত করার মাধ্যমে আমার নাজাত, আমার মুক্তির পথ মিলে যাবে। এখন কে না চায় মুক্তির পথ? দুনিয়াতে মুক্তির পথ সবাই চায়, কিন্তু আখিরাতে মুক্তির জন্য কয়জন বা ট্রাই করে? আসুন আমরা ট্রাই করি, নিয়ত করি, আমরা নিজেও নামাজ পড়বো, পরিবার পরিজন সবাইকে নামাজে বানাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন এবার শুনি গুরুত্বপূর্ণ রহস্য, যে ফেরেশতাদের সংখ্যাটা কত, কত বেশি সংখ্যা ফেরেশতা রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। সকল মানুষ, ইনসান এবং জিন, জিনের চাইতে মানুষের সংখ্যা হচ্ছে 10 ভাগ। অর্থাৎ 100 ভাগ জিনের মধ্যে, অর্থাৎ জিনের সংখ্যা যতটুক, এর 10% হচ্ছে মানুষ। 10 জন মানুষ, 90 জন হচ্ছে আপনার জিনের সংখ্যা। তাহলে জিনের সংখ্যা কত বেশি? এবার শুনুন, যতটুক জিন রয়েছে, যতটুক মানুষ রয়েছে, সব মিলে যতটুক হবে, আর জানোয়ার অর্থাৎ জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, প্রাণী অর্থাৎ পশু, প্রাণীর মধ্যে পাখি আসছে না, আমি বলছি পশুর কথা। তাহলে যত পশু রয়েছে, পশু থেকে পশুর 10 ভাগ হচ্ছে
আপনার মানুষ এবং জিন মিলে। তাহলে পশুর সংখ্যা কত রয়েছে? আচ্ছা, এবার আসুন, যতটুকু পশু রয়েছে, পশু, মানুষ, জিন, এগুলো সব হচ্ছে পাখির 10 ভাগের 1 ভাগ। তাহলে পাখির সংখ্যা কত রয়েছে? আসুন এবার আরও শ্রবণ করি। আল্লাহু আকবার। পাখির সংখ্যা কত রয়েছে? আর সকল মানুষ, জিন, পশু, পাখি মিলে যতটুকু রয়েছে জমিনের ফিরিস্তাদের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনি মানুষ, টোটাল মানুষের সংখ্যা, মানুষ, জিন, পশু, পাখি সব মিলে যতটুক, আর ফিরিস্তাদের সংখ্যা কত? জমিনের ফিরিস্তা, আমি প্রথম আসমানের ফিরিস্তা বলছি না, জমিনের ফিরিস্তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে মানুষ, জিন, পশু, পাখি। তাহলে ফিরিস্তার জমিনের সংখ্যাটা কত? এত গুণ বেশি। এরপর আসুন আরও শ্রবণ করি। আচ্ছা, এরপর আপনি যদি হিসাব করেন, ফিরিস্তারা এত বেশি সংখ্যক রয়েছে যে প্রথম আসমানের ফিরিস্তা এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে জমিনের ফিরিস্তা, মানুষ, পশু, পাখি সব মিলে। তাহলে এত সংখ্যক বেশি প্রথম আসমানের। দ্বিতীয় আসমানের এত বেশি ফিরিস্তা রয়েছে, তারা হচ্ছে নিচে যা রয়েছে, আমি যেগুলো বর্ণনা করেছি, মানুষ, জিন, পশু, পাখি, জমিনের ফিরিস্তা, এগুলো হচ্ছে 10 ভাগের 1 ভাগ দ্বিতীয় আসমানের তুলনায়। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমানের ক্ষেত্রেও ঠিক সেম, যত সংখ্যক ফিরিস্তা রয়েছে এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, চতুর্থ আসমানে যতটুকু রয়েছে এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে তৃতীয় আসমানে। আচ্ছা, পঞ্চম আসমানে যতটুকু রয়েছে ফিরিস্তা, যত সংখ্যক ফিরিস্তা, এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে চতুর্থ আসমান, অর্থাৎ নিচের দিকে যা আছে টোটাল সব কিছু। এবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যত উপরের দিকে যাচ্ছে তত পরিমাণ সংখ্যকের 10 ভাগের 1 ভাগ হচ্ছে নিচের পর্যায়ে রয়েছে। তাহলে এত সংখ্যক ফিরিস্তা। আর 7 আসমান ফিরিস্তা জমিনের ফিরিস্তা হচ্ছে কেমন? 7 আসমানের ফিরিস্তা, জমিনের ফিরিস্তা, মানুষ, জানোয়ার, জিন, পাখি সব মিলে কুরসির ফিরিস্তার 10 ভাগ। অর্থাৎ কুরসির ফিরিস্তা যত রয়েছে, 7 আসমানের পর কুরসির ফিরিস্তা যত রয়েছে, এবার এর চাইতে 10 ভাগ হচ্ছে কি নিচে যা রয়েছে 7 আসমান পর্যন্ত, জমিন থেকে 7 আসমান ফিরিস্তা এবং জিন, মানুষ, ইনসান, পশু, পাখি সব কিছু মিলে। তাহলে সংখ্যাটা কত? এরপর আরও শুনি, মনোযোগ সহকারে শ্রবণ করি। কিতাবের মধ্যে আরও আসছে যে এরপর কুরসি, 7 আসমান, জমিনের ফিরিস্তার, জিন, ইনসান অর্থাৎ মানুষ, জানোয়ার মানে পশু, পাখি সব মিলে আরশ আজিমের এক পর্দার মধ্যে যে ফিরিস্তা রয়েছে তার চাইতে অনেক কম। আপনার হয়তো জানা রয়েছে যে আরশ আজিমের পর্দা কতটুকু রয়েছে? আরশ আজিমের পর্দার সংখ্যা হচ্ছে 6 লক্ষ পর্দা রয়েছে। আর প্রতিটি পর্দায় এভাবে ফিরিস্তা নিয়োজিত রয়েছে যেভাবে আমরা এখন শুনলাম। মানে আমরা যত সামনে অগ্রসর হচ্ছি এত সংখ্যক ফিরিস্তা যে ওই টোটালের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এর নিচে যা আছে সব কিছু। তাহলে মানুষের সংখ্যাই বা কত? হ্যাঁ, তাহলে কত বেশি সংখ্যক ফিরিস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আরশ আজিমের পর্দার ফিরিস্তা, কুরসি এর ফিরিস্তার, 7 আসমানের ফিরিস্তা, জমিনের ফিরিস্তা, ইনসান অর্থাৎ মানুষ, পশু, পাখি সব মিলিয়ে আরশ আজিমের ফিরিস্তার আশেপাশে যে ফিরিস্তা রয়েছে তাদের তুলনায় অনেক কম। অর্থাৎ এভাবে ধরে নিন বিশাল সমুদ্রের মধ্যে 1 ফোঁটা, বিশাল সমুদ্রের মধ্যে 1 ফোঁটা। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার আপনি একটু অনুধাবন করুন, বোঝার জন্য বলতেছি। আমি ধরলাম মানুষের সংখ্যা, আমি আবার সামারিটা বলছি আপনাদেরকে মন দিয়ে, যে জিন জাতির তুলনায় 10 ভাগ, এবং জিন এবং মানুষ মিলে যতটুক, পশুর তুলনায় এটা 10 ভাগ, ওরা 90 ভাগ বেশি আছে। পশু, মানুষ এবং জিন মিলে পাখির তুলনায় 10 ভাগ। তাহলে পাখির সংখ্যা অনেক বেশি। এভাবে পাখি থেকে প্রথম আসমানে জমিনের ফিরিস্তা, জমিনের যত ফিরিস্তা এর 10/1 হচ্ছে, আর সবগুলা মিলাই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম,
আরশ কুরসি, হ্যাঁ, 7 পর্দা, অর্থাৎ যত পর্দা রয়েছে 6 লক্ষ পর্দা। তাহলে কত সংখ্যক ফিরিস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা তো সামান্য কিতাবের বর্ণনা অনুসারে আপনাদেরকে বলছি, হাকিকত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কত সংখ্যক ফিরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে একটু চিন্তা করুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত কিছু সৃষ্টি করার পর এরা খাচ্ছে কি, থাকছে কেমনে? আসলে এই ঘটনাগুলো আমরা এই জন্যই বলছি, আমরা যদি একটু খেয়াল করি আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, বর্ষা বৃদ্ধি পাবে, যে আল্লাহ তাআলা সবাইকে চালিয়ে নিচ্ছেন, আর আমরা 2 মুঠো ভাতের জন্য অল্পখানি একটু ছোট্ট একটা পেট, সেটা রিজিকের তাগিদে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে পরের হককে ঠকিয়ে হারাম উপার্জনের মধ্যে মানুষ নিয়োজিত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের জিম্মা নিয়েছে, কিন্তু আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা জিম্মাদারি তো নেয় নাই। সেজন্য আল্লাহ তাআলার দরবারে ভয় করতে হবে। রিজিকের জন্য টেনশন নয়, আমাদের টেনশন করতে হবে পরকালের জন্য। তাহলে ইনশাআল্লাহ তাআলা ইবাদত বন্দগি সুন্দরভাবে করতে পারবেন এবং আল্লাহ তাআলার আনুগত্য বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে দ্বীন ইসলাম বুঝার, অনুধাবন করার এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মুশগুল থাকার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তীতে ফিরিস্তাদের আরও বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে থাকবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ।